কবুল করে নাও প্রভু প্রিয় করে নাও কবুল করে। পয়লা বৈশাখ কথা কয় না কেন? আসেনি আপনাদের এলাকায়? পয়লা বৈশাখ আসেনি? ও মুসলমান, একদিনের জন্য বাঙালি সাজে। আমি বলতেছিলাম আমাদের আদর্শ হবে নবীজির আদর্শ। কথা বলেন ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, তোমার ব্যক্তি জীবন থেকে শুরু করে ইন্টারন্যাশনাল জীবন পর্যন্ত, তোমার সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যত কিছু প্রয়োজন, যত নীতিমালা প্রয়োজন, যত আদর্শ প্রয়োজন, সব নীতিমালা, সব আদর্শ আমার আল্লাহ আমার রসুলের মধ্যে দিছেন কি দেন নাই? জোরে বলেন আমাদের জন্য নবীর জীবনে আদর্শ আছে কি নাই? তাহলে কেন বিজাতিদের আদর্শ গ্রহণ করেন? একদিনের জন্য বাঙালি সাজেন, পহেলা বৈশাখে পান্তা ভাত আর ইলিশ খায়। ইলিশ মাছের দিকে কয়দিন পরে তাকানো যাবে না। কথা কয় না কা? ও মুসলমান, গ্রাম বাংলার মানুষ পান্তা ভাত আর ইলিশ খায় না। গ্রাম বাংলার মানুষ অরিজিনাল বাঙালি পোড়া মরিচ আর পান্তা ভাত খায়। কথা কয় না কা? আরো জোরে বলেন। ইলিশ মাছ বাদ দিয়ে পোড়া মরিচ নেন, তাহলে বুঝবো আসলে প্রকৃত বাঙালি। কথা বলেন ঠিক কিনা? খাইবিনি। আরো পান্তা ভাত কি গরম ভাতের মধ্যে পানি ঢেলে পান্তা ভাত বানায়? কথা বলেন ঠিক কিনা? অরিজিনাল পান্তা ভাত দিলে 10 টাকাও যদি প্লেট দেন খাবে না। গ্রাম বাংলার মানুষ পান্তা ভাতের মধ্যে পানি দেয় কখন? সন্ধ্যা রাইতে, যেটা দেখতেছে একটু পানি ছেড়ে দিছে নষ্ট হয়ে যাবে, ওইটার মধ্যে পানি দিয়ে তারপর এটাকে পান্তা ভাত বানায়। কথা কন ঠিক কিনা? আর আমরা ঢাকার শহরে পান্তা ভাত বানাই কোনটারে? গরম ভাতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে এটারে পান্তা ভাত বানাই। এটার নাম বাঙালি নয়, এটার নাম পহেলা বৈশাখের নামে বাঙালি সাজার নামে এটা শয়তানি। কথা বলেন ঠিক কিনা? আরে যারা বলেন ঠিক কিনা? এই সমস্ত বিজাতীয় কালচারের প্রতি আমরা ঘৃণা জানাই। আমরা বলতে চাই, মুসলমান পহেলা বৈশাখ পালন করবে, বছরের প্রথম দিন মিলাদ মাহফিল করে দোয়া মুরাজাতের মাধ্যমে, কোরআন খতমের মাধ্যমে আমরা বছরের পহেলা দিন পহেলা বৈশাখ পালন করতে চাই। ঠিক কিনা বলে? আমরা বিজাতিদের অনুসরণ করে পহেলা বৈশাখ পালন করতে চাই। যুবক যুবতীরা গালের মধ্যে কি আঁকে? এটা কথা কই না কা? আমি জানতে চাই, আমরা বাবা নামক কলঙ্ক, স্বামী নামের কলঙ্ক, যেই বাবার সন্তানের গায়ে, যেই বাবার মেয়ের গালের মধ্যে পর পুরুষ ছবি আঁকে, বিভিন্ন ধরনের আলপনা আঁকে, যত কিছুই আঁকে, যেই বাবার মেয়ের গালের মধ্যে পর পুরুষ হাত দেয়, ওই বাবা পৃথিবীর জমিনে থাকার চাইতে না থাকাই ভালো। কথা বলেন ঠিক কিনা? যেই স্বামীর স্ত্রীর গালের মধ্যে পর পুরুষ হাত দেয়, ওই স্বামী পৃথিবীর জমিনে থাকার চাইতে না থাকাই ভালো। কবুল